তাকাও সবাই, দেখি আমারটা তাকাও, ভালো করে ঘুরে দেখো, তাকাও। না না, তোমারটা ঠিক আছে, ঠিক আছে। সাবস্ক্রাইব আর লাইক করুন। সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। আমার সব আছে, আমার সব আছে, কিন্তু সব আছে আমার কাছে। আস্তে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। আজকে আমরা চলে আসছি উত্তরার খুবই জনপ্রিয় একটি বুফেতে, হ্যাপি বাফেট লাউঞ্জে। তো আজকে এখানে আমরা প্রথমবার আসছি। তো এখানকার কথা অনেকের কাছেই শুনেছি যে এখানকার খাবার খুবই মজা, তো এই জন্য আমরা সবাই মিলে চলে আসছি এখানকার খাবার কেমন এটা দেখার জন্য। তো ভেতরে ঢোকার পরে পুরো এনভায়রনমেন্টটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। ওদের ইন্টেরিয়রটা এত সুন্দর যে বাচ্চারা ঢুকেই খুশি হয়ে গেছে। তো ভেতরে এসেই তো আমার বাচ্চারা ছবি উঠাইতে ব্যস্ত। তো আমিও ভাবলাম যে খাবার শুরু করার আগে ওদের কয়েকটা ছবি নেই। যদিও আমার মেয়ে, আমি একটু হাসো না, আম্মা একটু হাসো না। যদিও আমায়রার ছবি ওঠানো খুবই কষ্টসাধ্য বিষয়, কারণ সে এক জায়গায় কোনো মতেই স্থির থাকে না। এই যে এখানে আমি একটু দাঁড় করায় দিছি যে আমি কয়েকটা ছবি নেই, কিন্তু আমার মেয়ে এখানে কয়েক সেকেন্ড দাঁড়াইছে, তারপরে এই যে নাচ শুরু করে দিছে, মানে একটা সেকেন্ডও সে স্থির হবে না। তো যাই হোক, আজকে আমরা যে রেস্টুরেন্টটাতে আসছি এটা উত্তরার জমজম টাওয়ারের ৮ম ফ্লোরে। তো এখন চলুন দেখি এখানে কি কি খাবার আছে। খাবার তো অনেক রকম, ১১০+ আইটেমের খাবার এখানে আছে। তো এর আগে উত্তরার রয়্যাল কুইজিন দ্য ক্যাফে রিও বাফেট লাউঞ্জে খেয়েছি, কিন্তু আজকে ফার্স্ট। তো পুরো এনভায়রনমেন্টটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো এখন খাবার টেস্ট করার পালা। তো আমি শুরুতেই একটু রেকর্ড করে নিচ্ছি। তো খাবার এখানে অনেক অনেক ভ্যারাইটি দেখলাম আমি। অন্য বাফেট যত রেস্টুরেন্টগুলো আছে দেখলাম, বিশেষ করে আমি ডেজার্টের ভ্যারাইটি এখানে আরও বেশি দেখেছি। আমরা বছর দুই আগে উত্তরার রয়্যাল কুইজিনে আমার তানিশার বার্থডে করেছিলাম। তো ওখানকার খাবারের চেয়ে আমার কাছে এখানকার খাবার একটু বেশি টেস্টি মনে হয়েছে। তো যাই হোক, আপনারাও চলে আসতে পারেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। এই রেস্টুরেন্টে খাবারের পাশাপাশি আছে চকলেট ফাউন্টেন, তারপরে বাচ্চাদের জন্য আলাদা প্লে জোন, এছাড়াও আছে বারবিকিউ কর্নার। তো এখানে অনেক রকমের খাবার আছে, পাস্তা থেকে শুরু করে অ্যাপিটাইজার থেকে শুরু করে মেইন কোর্স, তারপরে ডেজার্ট, সব কিছুই। আর তাছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ডেজার্ট আমার কাছে অনেক মানে ভ্যারাইটি এখানে বেশি মনে হয়েছে। তো যাই হোক, আসলে বুফে খেতে এসে মানে অল্প অল্প করে সব টাইপের খাবারই টেস্ট করা ভালো। যদি আসলে আমাদের সমস্যা হয় কি যে বাচ্চাদের খাবার দিয়ে দ্রুত খাবার নিতে নিতে আমাদের আসলে দেরি হয়ে যায়, পরে দেখা যায় যে খাওয়ার সময় শেষ হয়ে যায়। এখানে খাওয়ার একটা সময় আছে নির্দিষ্ট, সেই পর্যন্তই ওরা খাবার শেষ হলে সার্ভ করতে থাকে, মানে রিফিল করতে থাকে আর কি। তো এখানে আসার পরে আগে বাচ্চাদের জন্য খাবার ওর বাবা নিয়ে নিচ্ছে, মানে তানিশার জন্য আর কি। তানিশাকে খাবার দেওয়ার পরে তারপরে হচ্ছে আমায়রার জন্য নিব। আর এখানে ৩ রকমের স্যুপ ছিল। তো এখানে কর্ন স্যুপ ছিল, তারপরে হচ্ছে আম থাই স্যুপ ছিল। এখানকার খাবার ১১০+ আইটেম ছিল এবং জনপ্রতি ছিল ১২০০ টাকা। তো সে অনুযায়ী আমার কাছে খাবার বেশ ভালোই মনে হয়েছে। তো এখানে শুরুতেই বাচ্চাদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, ওরা স্যুপ খাচ্ছে। তারপরে বাচ্চাদেরকে দেওয়ার পরে তারপর আমি গিয়েছিলাম খাবার নেওয়ার জন্য। তো
বুফেতে আসলে যেটা হয় যে যেকোনো এক টাইপের খাবার যদি বেশি করে খাওয়া হয়ে যায় তো পরে অন্য খাবার আর খাওয়া যায় না। তো এখানে তানিশার বাবা জুস নিয়ে আসছে আমার জন্য। তো পরে আমি সেটা খেয়ে আমার কাছে ভালো লাগছে, তো আমার মনে হয়েছে যে আমি আরেকটু নিয়ে আসি। তো পরে আমি এখানে এসে এখানে ২ রকমের জুস ছিল। একটা ছিল পেঁপের জুস এবং আরেকটা ছিল তরমুজের জুস। আর এখানে ছিল কোক। অন্য রেস্টুরেন্টগুলোতে কোকের বোতল টেবিলে দিয়ে যায়। কিন্তু এখানে দেখলাম যে উঠে গিয়ে নিয়ে আসতে হবে। আ আর এইটা হচ্ছে আমি খাবার নেওয়ার পরে শুরুতে অ্যাপিটাইজার নিয়েছি, তারপরে মেইন কোর্সও শেষ। আর এখানে আরেকটু বলে রাখি, এখানে যে এই সেকশনটা হচ্ছে কফির সেকশন। এখানে হচ্ছে ৩ ধরনের কফি আছে। তো এখানে শুধুমাত্র যে বাংলা খাবার আছে তা না, আছে থাই, তারপরে চাইনিজ খাবারও। আর এখানে হচ্ছে এই সেকশনটা হচ্ছে সালাদের। তো আমি খাবার নেওয়ার পরে আবার সালাদও নিয়ে আসছি। আমি সব ধরনের খাবারই খুব অল্প, অল্প করে নিয়েছি যাতে অল্প, অল্প করে সব খাবারই টেস্ট করতে পারি। এখানে নান গ্রিল, তারপরে হচ্ছে বিরিয়ানি, পোলাও, তারপরে আরও অনেক ধরনের খাবার ছিল। আসলে এখানে বলতে গেলে তো বলে শেষ করা যাবে না। তো এইটা হচ্ছে বাচ্চাদের মূল আকর্ষণ, এই চকলেট ফাউন্টেনটা। তো এখানে তানিশা এবং মারিয়াম এসে ওদের খাওয়া অবশ্য শেষ। ওরা এখন আসছে ডেজার্ট নেওয়ার জন্য। তো বাচ্চারা ডেজার্ট নিয়ে গেল। আর এই সেকশনটা হচ্ছে বারবিকিউ সেকশন। এখানে আসলে ওরা একদম সামনেই বারবিকিউ করে দিয়ে দিচ্ছে। এখন আমি আসছি ডেজার্ট নেওয়ার জন্য। তো আমি ভাবলাম যে বাচ্চারা যখন নিচ্ছে আমি একটু ট্রাই করে দেখি। তো নিয়ে আসার পরে এখন আমাইরা বলতেছে, "আমাকে দাও, আমি খাই।" তো পরে বাচ্চাকে দিছি, সে তো বসে খাওয়া শুরু করছে। আমাইরা শুধুমাত্র স্যুপ খাইছে, তারপর একটু জুস খাইছে, এরপরে ডেজার্ট। সে আর অন্য কোনো খাবারই খায় নাই। আমরা এখানে আসছি এখন ডিনারে। এটা আজকের খাবারটা সৈকত এবং সিমির পক্ষ থেকে ট্রিট আমাদের সবার জন্য। তো এখানে আমরা আগে চলে আসছি। সৈকত অফিস শেষ করে তারপরে আসবে। তো ওর আসতে এখনো কিছুটা দেরি হবে। তো আমরা বেশ সময়ের আগেই চলে আসছি। কারণ ছোট বাচ্চা নিয়ে আসবো। তো একদম ঠিক একদম ঠিক সময়ে আসলে হয়তো কি যে বাচ্চাদের খাওয়ায় নিজেরা খাইতে, খাইতে অনেক দেরি হয়ে যায়। এইজন্য আমরা একটু তাড়াতাড়ি আসছি। একটু টেস্ট করে দেখো, সবগুলো একটু একটু করে খেয়ে দেখো। ভালো, এটা ভালো, এটা ভালো, সবগুলো ভালো। জামাই লাগবে, জামাই লাগবে, হাতটা একটু উঠাও, জামাই লাগবে। আব্বি খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, আব্বি ডাইকো না। হ্যাঁ, এটা ভালো। কিন্তু খাইতে ভালো লাগছে খুব, হ্যাঁ? চকলেট অনেকগুলো নিছো। কোনটা? দিয়ে ডাল, ব্যানানা ফ্লেভার। তারপর নিয়ে যায়। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আর একটু পরে খেয়ে নিয়ে আমরা সবাই মিলে করবো। আমরা বেশ কিছুক্ষণ সৈকতের জন্য ওয়েটও করেছিলাম। তো ও বলছে যে খাবার শুরু করে দিতে, তো ওরা আসতেছে। ওরা মানে হচ্ছে ভাইয়া এবং তাহমিদও সৈকতের সাথেই ছিল। এখানে ছবি ওঠার জন্য আলাদা জায়গা ছিল। তো বাচ্চাদের এখানেও আমরা ছবি তুলেছি। তো এখন বাচ্চাদেরকে বলছি যে তোমরা এখানে একটু বসো, তোমাদের একটু ছবি উঠাই দেই। আর এখানে ছিল বাচ্চাদের প্লে জোন আছে। এখানে ২ টা রাইড আছে বাচ্চাদের। এখানে কয়েন ফেলতে হয় এবং পার পিস কয়েন হচ্ছে ৳২৫ করে। এখানে প্রত্যেকটা খেলনায় ২ টা করে কয়েন ফেলতে হয়। মানে একজন বাচ্চার জন্য এখানে ৳৫০ মানে কয়েন ফেলতে হয় আরকি। তো আমরা একবারে বেশ ৭, ৮, ১০ টার মতো কয়েন কিনে ফেলেছিলাম যে বাচ্চারা যেন বসতে পারে। তো এখানে আমাদের ২ টা বাচ্চার জন্য আসলে বাকি বাচ্চারা ঠিক এসে আমারও কোনো রেস্টুরেন্টে
রেস্টুরেন্টে যদি খেলার জায়গা থাকে তাহলে আমায়রা এবং সাইফান খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে বসে বসে খেলবে। এই জন্য কোনো রেস্টুরেন্টে খেলার জায়গা থাকলে আমরা আগে ওদেরকে দ্রুত খাওয়াই দেই। আমাদের ২টা বাচ্চার জন্য বাকি বাচ্চারা আসলে সুবিধা করতে পারতেছিল না। ওরা সিরিয়ালে দাঁড়ায় ছিল। মানে আমাদের ২টা বাচ্চা উঠে কিছুক্ষণ খেলে আবার নামতেছে, তারপরে আবার উঠে খেলতেছে। হয়েছে, নাও প্লেটে নাও, এবার প্লেটটা নিয়ে চলো। চলো প্লেটটা নিয়ে চলো, এবার প্লেটটা নাও, প্লেটটা নাও। আমায়রা আর না, ওই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে। চলো চলো। প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে আমায়রা এবং সাইফান খেলনায় বসে খেলছে। তো এরপর আমি অনেক কষ্টে ওদেরকে নিয়ে আসছি। তো আমায়রা এখানে আরও অল্প কিছু চকলেট ডেজার্ট নিছে। নেওয়ার পরে এখানে এসে বসে সে খাওয়া শুরু করে দিছে। তো এর মধ্যে আবার আমরা শুনলাম যে ওরা সবাই জ্যামে আটকায় আছে, ওদের আরেকটু সময় লাগবে। তো আমাদের খাওয়া মোটামুটি প্রায় শেষের দিকে। তো আমাদের খাওয়া শেষ হওয়ার পরে আমরা ভাবছি যে চাও নিবো। এখানে চা, কফিরও ব্যবস্থা আছে। আমরা বারবিকিউ আর নেই নাই। এই খাবারগুলো খেয়ে আমাদের আসলে পেট ভরে গেছে। আমাদের আর বারবিকিউ খাওয়ার মতো অবস্থা ছিল না। তো এখন বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। বাচ্চাদের খাওয়া-দাওয়া হয়ে গেলে আমরা হয়তোবা বের হয়ে যাবো। তো আমি এখন আসছি একটু কফি নেওয়ার জন্য। কফির জারগুলা এত সুন্দর, মানে জারগুলোও খুব সম্ভব চীনামাটির। যাই হোক, এটা এত সুন্দর, দেখতেই ভালো লাগতেছিল। তো আমি এখান থেকে একটু কফি নিয়েছি। কফিটা বেশ ভালো ছিল। আমি হেল্প করবো এখন, তুমি নিয়ে যাবা না। আস্তে আস্তে, আমার হাতে দাও, আমার হাতে দাও। এখানকার খাবার ওভারঅল আমাদের খুবই ভালো লাগছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমরা এখন চলে যাব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।